মহাজন, আপনার জন্য মিষ্টি আনছি, মিষ্টি মুখ করেন। মিষ্টি? আর কোন খুশিতে মিষ্টি? তোরে আমি এক সপ্তাহ ধরে কল দিতাছি, তুই আমার কল ধরস না, দোকানের মধ্যে কাজ হয় না, কি হয়েছে তোর? মহাজন, আমার আর এখন আর আপনার এই ফার্নিচারের দোকানে কাজ করুন লাগতো না, আমি নিজে এখন একটা ফার্নিচারের দোকান দিছি। ও আচ্ছা, তুই নিজে ফার্নিচারের দোকান দিস, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর। কি করছ রে মেহেদি? ও আচ্ছা উজ্জ্বল ভাই, আপনি আমরা লগে কাজ শিক্ষা মহাজনের দোকানও কাজ কইরা নতুন একটা ফার্নিচারের দোকান দিলাইছেন, এটা তো খুব ভালো কথা। দোকান দিছস ভালো কথা, ব্যবসাটা একটু বুঝা শুনা করিস। বর্তমানে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, দোকানের ভাড়া তুলতেই হিমশিম খায়া জায়গা। আর দোকান ভালো লোকেশনের মধ্যে দিছস নি, যাতে লস না হয়। আরে মহাজন, আপনি কোনো টেনশন নিয়ে না, দোকানটা নিছি ভালো একটা জায়গার মধ্যে, আর দোকানটা নিছি আপনার দোকানের ওই যে এই দুইটা দোকান পরের দোকানটা ওই। উজ্জ্বল, তোরে আমি নিজের হাতে 3টা বছরে এই ফার্নিচারের কাজটা শিখাইছি, আর তুই শেষ মুহূর্তে আমার দোকানের পাশে ফার্নিচারের দোকান দিলি। মহাজন, আপনি শুধু শুধু রাগ করতেছেন, আমার জায়গার মধ্যে যদি অন্য কেউ এই দোকানটা দিত তাইলে কি আপনি রাগ করতে পারতেন? উজ্জ্বল, তোর জায়গার মধ্যে যদি অন্য কেউ এখানে এসে দোকানটা দিত, আমি রাগ করলাম বলে না। আর তুই তো আমার খুব আপন লোক, কাছের লোক। 3টা বছর তুই আমার দোকানের মধ্যে কাজ করছস, তুই কেমনে পারলি আমার দোকানের সামনে দোকানটা লইতি? আর দে দে, এত কষ্ট করে মিষ্টি আনছস, মিষ্টি খাই। ধর, আরেকটা কথা শুন, আজকার পর থেকে তোর যেন ভাল লাগে, যেমনে ভাল লাগে দোকানদারি কর, তোর আর আমি কোনো কিছু কইতাম না। আর উজ্জ্বল ভাই, যাইন যাইন, রাজীব ভাইয়ের পাশে দোকান দিয়ে আপনি খুশি তো? এই দাঁড়া, তুই কি ভাবতাছস তুই আমার দোকান লইছস দেখে আমি হিংসা করতেছি? আসলে তেমন কিছু না। তুই আমার দোকানের মধ্যে এত বছর কাজ করছস, তুই যদি দোকানটা লওয়ার আগে আমার একটা বার জিঙ্গায় দোকানটা লইতি,